একদিন তোর মাটির দেহ তাকিবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে দোলায়। কিসের টাকা কিসের করি কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। আমরারে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরারে যে আল্লাহ বানাইছেন, যে জিনিসটা বানাইছে এই জিনিসটা বেশি দামি না, এই জিনিসটার কোনো দাম হয় নাই। এক ফোঁটা নাফাক পানি, শুক্র মিন নুতফা যাই বলেন, দুধের কেজিও 70 থেকে 80 টাকা, কিন্তু আমাদেরকে যে জিনিসটা বানাইছে এই জিনিসটার একেবারেই মূল্য নাই। তো প্রশ্ন হইতে পারে যে আল্লাহ এরকম ও কিছু জিনিস দিয়ে আমরা কেড়ে বানাইলো। একটা জবাব, আল্লাহ এই জন্যই বানাইছে, আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমার কাছে ও কিছু জিনিস দিয়েও আমি দামি জিনিস বানাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সুন্দর করে দুনিয়াতে বানাইছেন এবং মার পেটের মধ্যে রেখেছিলেন 10 মাস 10 দিন। এই অন্ধকারের জগৎ থেকে আল্লাহ মার পেটে রাখছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাকে আমাকে তোমার মায়ের পেটের ভিতরে রেখেছিলেন, এমন একটা পানি দিয়ে তোমাকে আমাকে বানাইছেন যেই পানিটার মূল্য একেবারেই নাই। আল্লাহ এই পানি দ্বারা তোমাকে বানাইয়া আশরাফুল মাখলুকাত ঘোষণা করে দিয়েছেন। আর তোমরা কি করো দুনিয়াতে এই সুন্দর জিন্দেগি দেখা মনে করতেছো আমরা আর এই দুনিয়া থেকে যাবো না, আমরা এই দুনিয়াতে থেকে যাব। তোমরা যে মৃত্যু বরণ করবা এই কথাটা তোমার অন্তরের মধ্যেও নাই। তোমাকে যে এত সুন্দর করে বানাইলো তোমার কিন্তু খেয়াল নাই। তুমি আছো তোমার আরাম আয়েশ নিয়া, টাকা পয়সা কিভাবে কামাইবা, ধন দৌলত কিভাবে কামাইবা, তুমি কিন্তু ভুলে গেছো এই দুনিয়ার যে ক্ষণস্থায়ী জিন্দেগি এই কথাটা তুমি ভুলে গেছো। এহা হাম সব মুসাফির হ্যাঁ, কবর হ্যাঁ ফির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। রে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাকে আমাকে কত সুন্দর করে শক্ত করে বানাইছেন। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, রে বান্দা
তোমাকে বড় সুন্দর করে আমি বানাইছি, তোমার চেহারাটা কত সুন্দর, তোমার নাকটা কত সুন্দর, তোমার মুখটা কত সুন্দর, তোমাকে যে কত সুন্দর করে বানাইলাম। তুমি একদিন চিন্তা করে দেখছুনি, তুমি রাতে ঘুমাইয়া চিন্তা করো টাকা কেমনে কামামো, কারে মাইরা কেমনে আনমো, কেমনে সুদ খামো, কেমনে ঘুষ খামো, তুমি এই চিন্তায় মগ্ন। তোমার 60 বছর 70 বছর জিন্দেগি তুমি কাটাইয়া ফালাইলা, একদিন ঘুমাইয়া নিজের সুখের কথা চিন্তা করে দেখো নাই। তুমি যে দুনিয়ার জমিনে আছো, তুমি কয়দিন থাকবা? তোমার জীবনে 60 বছর জিন্দেগি থাকলে, তোমার জীবনে যদি 20 বছর জিন্দেগি চলিয়া যাইয়া থাকে, আর মাত্র 40 বছর জিন্দেগি তুমি বাঁচবাই। আর 40 বছর জিন্দেগির ভিতরে তুমি কত কিছু করতেছো নিজেও বুঝো না, ঠিক কিনা? আল্লাহ বলেন, রে বান্দা, তোমার এত সুন্দর করে মজবুত করে বানাইলাম, 50 কেজি বস্তার চাইল যদি তুমি মাথায় লও, তোমার গাড়ের মধ্যে কোনো কিছু হয় না, তোমার গাড়টারে লোহার মতো বানায় দিলাম, স্প্রিং লোহার মতো। আল্লাহ বলেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমারে মজবুত করে বানাইছি, তোমারে কত শক্ত করে বানাইছি। তুমি মাঠের মধ্যে গিয়ে শক্ত কাজ করতে পারো, মাটির ওরা নিতে পারো, 50 কেজি বস্তা তুমি মাথায় আলগায় নিতে পারো, বাড়ি পূজার কাম করতে পারো। এত সুন্দর করে বানাইয়া তোমার কাছে কি আমি ইবাদতের আশা করতে পারি না? রে বান্দা, তুমি জানো না আমি তোমাকে দুনিয়াতে কি জন্য বাড়াইছি? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে হিসাব কইরা চলল, আমি তোমাকে আমার গোলামি করার জন্য বানাইছি, দুনিয়াতে প্রেরণ করেছি, তুমি গোলামি করবা। আমি তোমার জন্য নিয়ামত বানায়া দিছি, মুরগ তৈয়ার করে দিছি, গরু তৈয়ার করে দিছি, মাছ দিয়েছি, কত রঙের মাছ, কত রঙের ফল ফলাদি, কত রঙের খাওয়ানোর আঞ্জাম। তুমি এগুলা খাইয়া খাইয়া মুখের মধ্যে তেল লাগাইয়া নাফরমানি করো না, না না, তুমি চিন্তা করো প্রত্যেকটা জিনিসের হিসাব কিন্তু তোমার দিতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব তোমাকে দিতে হবে। তুমি আজকে যুবক, তুমি মনে করতেছো আমি যুবক হয়ে গেছি, আমার কত শক্তি। না রে বান্দা, তুমি যুবক চিন্তা করতে করতে তোমার এমন একটা সময় এসে যাবে, দেখবা দাড়ি ফাঁকা শুরু হয়ে গেছে। তোমার অন্তরে মনে হচ্ছে, আল্লাহ বলেন, তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। রে বান্দা, তোমার কলব নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে, তোমার কলবের মধ্যে মরিচা পড়ে গিয়েছে। এমন ওয়াজ, এমন কোরআনের আয়াত দিয়া তুমি যদি পাথরের ওয়াজ শোনানো হয়, পাথরের মনও গলে যায়। দেখো না তোমরা রাঙ্গামাটি পাহাড়ে গেলে, রাঙ্গামাটি পাহাড়ের উপর দিয়া পানি কিভাবে ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তেছে। তুমি মনে করতেছো কত দৃশ্য সুন্দর, দৃশ্যটা কত সুন্দর, তুমি দৃশ্য উপভোগ করো, তুমি তোমার মাওলার কথা চিন্তা করলা না। এই পাহাড়ের উপরে পানি কোথায় থেকে আসলো? আমরা দি টিউবওয়েল গাললে 800 ফুট নিচে গেলে পানি পাই, এই পাহাড়ের উপরে হাজার হাজার ফুট উপরে পানির উপরে পানি করতে গাইলো। তুমি চিন্তা একদিন কইরা গবেষণা কইরা দেখলা না, তুমি খালি দৃশ্যই দেখলা, এটাও তো চিন্তা করো নাই এই দৃশ্যগুলা কে বানাইলো, এ পাহাড়গুলা কে বানাইলো, এত সুন্দর করিয়া পৃথিবীটারে কে সাজাইলো।
তুমি যুবক একদিন চিন্তা করে দেখলা না, তুমি বৃদ্ধ হয়ে গেলে আর ভিতরে কোনো চিন্তা করলা না, তুমি চিন্তা করলা তোমার সন্তান নিয়া, তোমার সন্তান কিভাবে খাইবো, তোমার সন্তান কিভাবে ডাক্তারি ভরা পড়বো, তোমার সন্তান বিদেশে কিভাবে যাইবো। এ বেকুব, তোমার সন্তান বিদেশে পাঠাইছো, বিদেশে গিয়া ডিগ্রি লইয়া ঘুমায়, তুমি বৃদ্ধ মানুষে বাড়িতে ঘুমাও, তোমার কি লাভ হইলো? তোমার সন্তান বিদেশে ঘুমায়, তোমার সন্তান পরিবার নিয়ে বিদেশে থাকে, তুমি দেশে থাকো, তোমার কি লাভ হইছে? তোমার কোনো লাভ নাই। হে বান্দা, তোমার সন্তান রে তুমি নাফরমানের দিকে ঠেলে দিয়েছো, তুমি খোঁজ নিয়েছো নি তোমার সন্তান নামাজ পড়ে কিনা, তোমার সন্তান রোজা রাখে কিনা, তোমার সন্তান আল্লাহর দিকে রুজু আছে কিনা, মালিকের গোলামি করে কিনা। তুমি মৃত্যুর পরে তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়বে কিনা, এই চিন্তা আদৌ করে নাই, এই চিন্তা করে নাই। এই চিন্তা ছাড়া তুমি ঠিকই নামাজ পড়ো, তোমার সন্তান ঘুমায়া থাকে, তুমি রোজা রাখো, তোমার সন্তান ঘুমায়া থাকে, তুমি মনে কইরো না কপালের মধ্যে কর ফলাইয়া দিছি, সেজদা মারতে মারতে আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তানের খবর নিলাম না, আমার পরিবারের খবর নিলাম না। তুমি বৈশা বৈশা মসজিদে মনে কইরো না আমি জান্নাতে চলে যাবো। তোমার সন্তান হাসরের মাঠে দাঁড়াইয়া বলবে আমার বাবা নামাজের কথা বলে নাই, আমার বাবা রোজার কথা বলে নাই, আমাদেরকে চাপ সৃষ্টি করে নাই, তোমার কাঠ করে দাঁড় করাইয়া জাহান্নামে পৌঁছাইয়া দিবে। এজন্য ভাইরা নিজেও নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, নিজেও আমল করতে হবে, সন্তানকেও করাইতে হবে। এই দুনিয়াটা কিছুদিনের জিন্দেগি, এই জিন্দেগিতে আমরা চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না, কারণ আমাদের নবীও থাকতে পারে নাই, আমাদের নবীও দুনিয়া থেকে চলে গিয়েছে, তার মানে বোঝা গেল আমরাও থাকতে পারবো না। বাহাদুরি কমাও, বাহাদুরি কমাও, শক্তি দেখানি কমাও, তোমার শক্তি কমে যাইব, শক্তি থাকবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রে বান্দা, তোমাকে আমার দরবারে আসতেই হবে, এই কথাটা তোমরা মনে রাখো। সব জিনিস জানাইয়া দিয়েছি, মৃত্যু কোন দিন হবে তোমাকে জানাই নাই, মৃত্যু তুমি কোন জায়গায় মরবে, কোথায় গিয়া মরবে আমি কিন্তু তোমাকে জানাই নাই, এমনকি নবীকেও পর্যন্ত জানাই নাই, এমনকি ফেরেশতাদেরকেও আমি জানাই নাই। এই জন্যে মৃত্যুর কথা আল্লাহ জানাই না কেন? যদি মৃত্যুর কথা জানাইয়া দিত তাহলে মানুষ গুনার কাজ আরো বেশি করে করত। কোন একটা মানুষ যদি জানতো যে আগামী চৈত্র মাসে, আগামী বছরের চৈত্র মাসে মারা যাইব, হে রাস্তার মধ্যে দাঁড়াইয়া চা খাইতেছে, হুইসাল দিলেও হ্যাঁ কি করতো, ও হুইসাল দে, আমি লড়তাম না, কে রে আমার জানা আছে আমি আগামী চৈত্র মাসে মরমু, ট্রাগর ফেদার নিলে কি পরে বেড়া, এরকম মনে করতো। এ মসজিদে যাইতো না, এ মনে করতো যে 10-12 দিন সিল্লার একটা 3 সিল্লার সময় রেখা আর বাকি নাফরমানি যত আছে কইরে লমু, কইরা এরপরে একবারে তওবা করে লামু। হে মনে করতো যে আল্লাহ তওবার রাস্তা খোলা দেওয়া আছে, তওবা করে মাফ চাইলাম, ঠিক কিনা জোরে বলেন? এরকম মনে করতো। এই জন্য আল্লাহ মানুষের অন্তরে মৃত্যুর ভয়টা, মৃত্যুর কথাটা জানাই নাই, যাতে মানুষ না জানতে না পারে, মানুষ যাতে মৃত্যুর কথা জানতে না পারে, মৃত্যুর ভয় তার ভিতরে থাকে। সে যদি দেখা যায় রাস্তা দিয়ে যায়, সে জানে না কোন মরবো, রিক্সা যদি হুইসাল দিয়ে দূর থেকে পানি থুয়ে থাকা, পানি থুয়ে কয় আরে মরিয়া গেছলাম গা, বাইক গিয়ে বউরে কয় মোর গা একটা সদ্গা কর, আজকে গেছলাম গা। কি রে ডরাইছে? মৃত্যুরে ডরাইছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। রে বান্দা, আমি মৃত্যুর সংবাদটা তোমার জানাই নাই, কোন দিন তুমি মরবা, কোথায় গিয়া মরবা, তুমি কোন জায়গায় গিয়া মরবা আমি কিন্তু এটা জানাই নাই। মনে রাখো, রশি লাগাইয়া দিয়েছি। কিসের রশি? বয়স নামের যে সময়টা রশি, 60 বছর জিন্দেগি দিয়া এটারে রশি বানাইয়া তোমারে লাগাই দিয়েছি। তুমি মনে করতেছো আজকের দিনটা আমার জীবনতে চলে গেছে, না না না, আজকের দিনটা তোমার জীবনের হিসাব থেকে চলে
গেছে, তুমি একদিন দুনিয়ার টাকা তুমি শেষ হয়ে গেছে, এইভাবে প্রতিদিন তোমার থেকে যাচ্ছে। শেষ পর্যায়ে মানুষ যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, ওই মানুষটা চিন্তা করে, আহারে জীবনে কি করলাম, আহারে জীবনে কি করলাম। ওই সময় চিন্তা করলেও কোনো লাভ হবে না। এজন্য ভাইয়ের আমার, প্রতিদিন মরণের কথা চিন্তা করতে হবে, নিজের কলবকে পরিষ্কার করতে হবে, নিজের কলব পরিষ্কার কইরা কবরে যাও। আমি হাদিস পড়ছিলাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহকে রাজি খুশি করিয়া, নবীর রঙে রঙিন হইয়া মানুষটা কবরে যাইব, ওই মানুষটার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যেই মানুষটা নাফরমান হইয়া কবরে যাইব, ওই মানুষটার কবরটা জাহান্নামের কূপ হয়ে যাবে। যেই মানুষটা মুমিন হইব, মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না। এজন্য ভাইয়েরা আমার কোরআনের আয়াত, অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সারমর্ম হইল আমাদের মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। আমার স্মরণ রাখতে হবে আমাকে কি দিয়া বানাইছে, আমি যে বেটাগিরি দেখায়, আমারে কোন জিনিস দা বানাইছে, আমার যে জিনিসটা দা বানাইছে একবারে নিকৃষ্টতম একটা জিনিস দা বানাইছে, এই জিনিসটা দা বানায় আজকে আমারে আশরাফুল মাখলুকাত বানাইলো। আমার এই পিছনের কথা যদি আমি মনে রাখি, এটা কে বানাইলো, মাওলার কথা স্মরণ হইব। মাওলার কথা স্মরণ হইলে তোমার ইবাদত করতে মনে চাইবে, আর ইবাদত করলে আল্লাহ রাজি হইব। নবীর রঙে রঙিন হইলে, নবীর সুন্নত তোমার শরীরে থাকলে, নবীর সুন্নত মতো আমল করলে তোমার আল্লাহও খুশি হইব, নবী খুশি হইব। আর নবী খুশি হইলে একবারে জান্নাতে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখিয়া আল্লাহকে রাজি খুশি কইরা কবর যাইতে পারি তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।